দেখুন, আমি সর্বপ্রথমে তো আমি শারদীয়ার এই প্রাক লগ্ন আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর আমাদের কাছে এই ত্রিপুরা রাজ্যের একটা প্রধান উৎসব দুর্গা উৎসব, জাতি জনজাতি এবং সমস্ত ধর্মের মানুষ মিলে আমরা এই শারদীয়া দুর্গা উৎসবে আমরা সবাই মিলিত হই। আর তারই ব্যতিক্রমী যায়নি আজাদিন ক্লাব। আজকে ওনারাও একটা অভিনব প্যান্ডেল এখানে নির্মাণ করেছেন এবং সমাজকে বার্তা দেওয়ার জন্য শিশু শ্রমিককে চিন্তা ভাবনা করে যাতে সমাজের কাছে একটা বার্তা যায়, সেই জিনিসটাকে সমাজের মধ্যে বার্তা দেওয়ার জন্য তারা এটাকে থিম হিসাবে তারা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। আমি সমস্ত আপনাদের মাধ্যমে সমস্ত যারা দর্শনার্থী তাদের কাছে আহ্বান করব, আপনারা আসুন এবং এই সমাজের যে বার্তা দেওয়ার চেষ্টা করেছে তাকে আমরা সাধুবাদ জানাই এবং তাদেরকে উৎসাহিত করি আগামী দিনে আরও বড় কিছু চিন্তা ভাবনা করে তারা সমাজের মধ্যে বার্তা ফোটাবে। আমি আবারও আপনাদের মাধ্যমে রাজ্যের সমস্ত মানুষ, সকল অংশের মানুষকে আমি শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আচ্ছা স্যার, আরেকটা প্রশ্ন, এই দুর্গাপুজোর মধ্যে যেভাবে বাইক গাড়ি মানে চলাচল করা হয় তাদের উদ্দেশ্যে কী বলবেন? যেমন ড্রিঙ্কস, কিছু ছেলের মেয়েরা আছে যেমন ড্রিঙ্কস করে বাইক গাড়ি চালায় রাত্রেবেলা, তাদের জন্য সাধারণ মানুষের প্রচণ্ড অসুবিধা হয় তাদের বাইক গাড়ি চালানোর জন্য, এই বিষয়ে কী বলবেন? না দেখুন, এটা তো আরক্ষা প্রশাসনের কাজ। আরক্ষা প্রশাসন সে ব্যাপারে নিশ্চয়ই উদ্যোগ গ্রহণ করছেন এবং সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হলো আমাদের সরকারের তরফ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি সমাজে যারা আমরা বসবাস করি, আমি আপনাদের মাধ্যমে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের কাছে আমি আহ্বান করব যে আসুন, এগিয়ে আসুন। এই সমাজটাকে ধ্বংস করার একটা প্রয়াস চলছে, একটা শক্তির উদ্ভব হয়েছে, এই শক্তিটার সঙ্গে আমাদের মোকাবেলা করতে হবে। আমি বিশেষ করে যারা ক্লাবের কর্মকর্তা, আমাদের এলাকার গার্জেন, সমস্ত এনজিও, সমস্ত মানুষের কাছে আমি আহ্বান করব যারা এই নেশার সঙ্গে জড়িত এবং অবৈধ কাজের সঙ্গে জড়িত তাদেরকে প্রশ্রয় না দিয়ে তাদেরকে প্রতিহত করার জন্য সবাই মিলে এগিয়ে আসলে আমরা এই সুষ্ঠু সমাজ এবং সুষ্ঠু পরিবেশ গড়তে পারব।